হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জিএনএ নেটওয়ার্কসে। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি আইপিএস কনফিগার করবেন ফর্টিনেটে এবং কিভাবে আপনি এই রুলসটা অ্যাপ্লাই করবেন। যে আপনার ডিএমস এর একটা জোন থাকবে, এই ডিএমস এর জোনে প্লাস হচ্ছে আপনি আপনার যে লোকাল নেটওয়ার্ক থাকবে সেটাকে কিভাবে সিকিউর করবেন ইন্ট্রুশন প্রিভেনশন দিয়ে, কিভাবে কনফিগার করবেন। সো আমরা কনফিগার করা শুরু করি। আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে আপনারা হয়তো এই সেটআপটা নিয়ে পরিচিত থাকবেন। এটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই টপোলজিটা। এটা আমাদের প্রিভিয়াসলি কনফিগার করা একটা কনফিগারেশন। এটা হচ্ছে আমাদের ওয়েন পোর্ট এবং এটা ছিল ল্যান পোর্ট, এবং এখানে আমরা নেট পলিসি দিয়েছিলাম, এই নেট পলিসিটা দিয়েছিলাম। সো প্রিভিয়াস ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে কিভাবে নেট করতে হয়। তো আজকে আমরা আইপিএস নিয়ে কথা বলবো, ইন্ট্রুশন প্রিভেনশন। সো আমরা স্টার্ট করি কিভাবে আমরা কনফিগার করব। এখানে চাইলে আপনি ম্যালিশিয়াস ইউআরএল কে ব্লক করতে পারেন। এটা যখন আপনি অন করবেন সে তার স্যান্ডবক্স, এখান থেকে স্যান্ডবক্স ডাটাবেস থেকে চেক করবে যে কোনো ইউআরএল ম্যালিশিয়াস আছে কিনা, সেটা সে ব্লক করে দিবে। আর এই যে ফিল্টারিং গুলো আছে এখানে আপনারা কনফিগার করবেন। তো এখানে চাইলে সিঙ্গেল বা একটা একটা করে আপনি চেক করতে পারেন, সেভারিটি লেভেলের উপর ডিপেন্ড করে চেক করতে পারেন। সো সেভারিটি লেভেল এখানে আছে ক্রিটিক্যাল, আপনি চাইলে ক্রিটিক্যাল সিলেক্ট করে দেন হচ্ছে এখানে সিলেক্ট করতে পারেন। চাইলে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, চাইলে আপনার যেগুলো মনে হচ্ছে ক্রিটিক্যাল সেগুলো শুধু সিলেক্ট করে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম, দেন এই জায়গায় ব্লক করে দিলাম। সবগুলো সবগুলো সিলেক্ট করে এখানে আমরা ব্লক করে দিতে পারি, তাহলে সবগুলো ব্লক হয়ে গেল। আর এই জায়গায় আমরা সেভারিটি লেভেল এর উপরে ডিপেন্ড করে আমরা ব্লক করতে পারবো, লাইক সেভারিটি লেভেল ক্রিটিক্যাল, এটা অ্যাড করে দিলাম এখানে। এটাকে আমরা বলে দিব যে ব্লক। আবার হচ্ছে সেভারিটি লেভেল ইনফরমেশন, এটাকে আমরা অ্যাড করে দিয়ে দিতে পারি এটা অ্যালাউ বা পাস। এটা হাই আছে, এটা আমরা অ্যাড করে দেই যে এটা ব্লক হবে। এখানে আমরা প্রথমে সবকিছু সিলেক্ট করে দিব কি কি আমরা চাই ব্লক করতে। আমি নতুন ডিভাইসে, এটা যেহেতু ভিএম, প্র্যাকটিস করার জন্য জাস্ট একটা একটা রিয়েল টাইম ডিভাইসে কিভাবে আপনি এটা কনফিগার করবেন, ইন্টারফেসটা কিরকম দেখতে সেটা আমি দেখাবো একটু পরে। সো আমরা এটা ওকে করে দিব। দেন আমরা চলে যাব এখানে, এই নেট রুলসটাতে আমরা এটা আইপিএস পলিসিটা অ্যাড করে দিব। দেন এখানে এটা ওকে হয়ে গেল, এবং আইপিএস পলিসি আপনার নেটওয়ার্কের জন্য অ্যাপ্লিকেবল হলো। এখানে আরো নেট থাকতে পারে, আপনার ডিএমজেড জোনের জন্য নেট থাকতে পারে, আপনার অন্যান্য আরো কিছু নেটওয়ার্ক থাকতে পারে লোকাল, যার কারণে আপনি আলাদা আলাদা নেট করেছেন। এখানে আপনি চাইলে এই পলিসিগুলো অ্যাপ্লাই করতে পারেন।
তো ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আইপিএস পলিসি দেওয়ার ফলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারি না, আমাদের কিছু ওয়েবসাইট অ্যাক্সেস করতে প্রবলেম হয়। তো তখন আমরা কি করব? তখন আমরা স্পেসিফিক ওই ডেস্টিনেশনের জন্য বা স্পেসিফিক হয়তো আপনার নাম্বার অফ কিছু ডেস্টিনেশনস থাকবে যেগুলো আপনি অ্যাড করবেন। সো ওইগুলোতে যাওয়ার সময় যাতে এই আইপিএস পলিসিটা আপনার বাইপাস হয়, তার জন্য একটা রুলস আমরা করে দিতে পারি। এটা শুধুমাত্র তখনই যখন আপনার আইপিএস পলিসির জন্য আপনার কিছু ট্রাস্টেড ওয়েবসাইট, ট্রাস্টেড কিছু ডেস্টিনেশন যখন আপনি পাবেন না, সে আটকে দেবে। সে হয়তো ভাববে তার জন্য এটা অ্যাকচুয়ালি একটা একটা ম্যালিশিয়াস কোন একটা ওয়েবসাইট। সো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যদি এই ল্যান থেকে হিট করে আউটগোয়িং ইন্টারফেস আমাদের ওয়েন সোর্স আমার অল লোকাল নেটওয়ার্ক দেন ডেস্টিনেশন, এখানে আমরা স্পেসিফাই করব যে আমার কোন জায়গায় যাওয়ার জন্য আমার এই আইপিএস পলিসিটা বাইপাস হবে বা হবে না, সে চেক করবে না আইপিএস। আমি এখানে অ্যাড করতে পারি লাইক, এটা একটা এক্সাম্পল, প্রথম আলো .com, এটা FQDN, আমি প্রথম আলো অ্যাড করে দিলাম। তারপর আমি লাইক কোন একটা আইপি দিতে পারি, এমনও হতে পারে কোন একটা আইপি আপনি রিচ করতে পারছেন না। সাপোজ এটা একটা আইপি, সো এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনার কোন ধরনের আইপিএস হবে না। সো আমরা নেট করব। ওয়েব ফিল্টার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা দিয়ে দেই ওয়েব ফিল্টার, যেহেতু প্রত্যেকটা রুলস সে চেক করে তারপর যাবে। সো অ্যাকচুয়ালি এখানে ওয়েব ফিল্টার না দিলেও হবে, বিকজ অফ আমরা ডেস্টিনেশন এখানে স্পেসিফাই করে দিয়েছি সে শুধু এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো এখানে আপনি সর্বোচ্চ এই অ্যান্টিভাইরাস যখন কনফিগার করবেন এখানে, এটা আমরা পরবর্তী কোনো সেশনে দেখাবো, এটা আপনি দিয়ে দিতে পারেন। আর কোনো কিছু থাকবে না। দেন আপনি অল সেশনস, যাতে সব ধরনের লগ যায় আপনার ডিভাইস, যাতে সেভ হয়, আমরা ওকে করে দিব। দেন এটাকে আমরা উপরে তুলে দিব যাতে এই রুলসটা সে আগে চেক করে বাইরে বেরিয়ে যায়, তারপর যাতে নিচের রুলসে অন্যান্য ওয়েবসাইটের জন্য সে ফিল্টার রুলসটা চেক করে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আইপিএস কনফিগারেশন এবং আইপিএস পলিসি দেওয়ার একটা প্রসেস। আর আমি এখন দেখাবো হচ্ছে নতুন যে ওএস ভার্সন আছে সেখানে আইপিএস এর ইন্টারফেসটা কিরকম থাকে। এখানে আমরা একভাবে কনফিগার করেছি এই পেজটাতে। এটা ছিল আমাদের পলিসি বা রুলসটা। এখন আমরা চেক করব নতুন কোনো ডিভাইসে। এটা একটা নতুন ডিভাইস, একটা নতুন ভার্সনের ওএস। এখানে আমরা কিভাবে চেক করব? সো এখানে আমরা একটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে এখানে খুবই ইজি, আরো এত কিছু নেই। এখানে স্ক্যান আউটগোয়িং কানেকশনস টু বটনেটস, ইট মিনস হচ্ছে আউটগোয়িং কানেকশন গুলো সে চেক করবে যে এটা কোনো বটনেট সাইটে, ম্যালিশিয়াস কোনো সাইটে যায় কিনা। এটাকে আপনি ডিসেবল করবেন নাকি ব্লক করবেন। ব্লক করে দিলে এখানে কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, এইগুলো ম্যালিশিয়াস ওয়েবসাইট বা আইপি, এখানে যাওয়ার সময় সে চেক করবে সবকিছু। বা আপনি চাইলে মনিটর করতে পারেন। আর এখানে আপনি চাইলে সিগনেচারগুলো অ্যাড করতে পারেন। এখানে অ্যাকশন আপনি ব্লক দিলেন, আপনি সেভারিটি লেভেলের উপরে ডিপেন্ড করে দিতে পারেন। ফিল্টার চেক করতে পারেন যে সেভারিটি লেভেল যেটা হাই এবং ক্রিটিক্যাল, এগুলো আপনি অ্যাড করতে পারেন। এটার স্ট্যাটাস হচ্ছে ব্লক। এবং এখানে আপনি চাইলে অ্যালো করতে পারেন যেটার সেভারিটি লেভেল অ্যাকচুয়ালি গ্রিন আছে, এটা যে এগুলো অ্যাকচুয়ালি
ম্যালিশিয়াস না, হার্মফুল না, এটাকে আপনি অ্যালাউ করে দিতে পারেন। প্যাকেট লগিংটা আমরা অ্যানাবল করে দিব। এগুলো আমরা অ্যানাবল করে দিব। সো এইভাবে এটা যদি আমি একটা নাম দিয়ে ক্রিয়েট করি তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি আপনার যে ডিভাইসে আপনি এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, এবং হচ্ছে যে রুলসে আপনি এটা দিতে চাচ্ছেন, ঠিক আছে, সিলেক্ট করে দিলে হবে। সো এই ছিল কিভাবে আপনি আইপিএস কনফিগার করবেন আপনার ডিভাইসে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।